প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু নিয়োগের যে বিজ্ঞপ্তি 2024-এর, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর যেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগের সমস্ত ডিটেলস আছে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু আলোচনা করব। তাহলে ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওতে যদি তোমরা নতুন হও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, এখানে কি বলা হয়েছে যে মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বাস্থ্যে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা মাধ্যমিক পাশ করে রয়েছেন বা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন, তাদের জন্য কিন্তু চাকরির একটি বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও ব্লকে ব্লকে এমনকি নিজের গ্রামে চাকরির সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো ভালো চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই নিজের এলাকায় এবার চাকরির সুযোগ পেয়ে যাবেন, শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাতে। আরো এতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে। তাহলে দেরি না করে চলুন বিস্তারিত আপডেটটি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে যে পদের নামটি বলা হয়েছে, সেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা হলো অ্যাক্রিডিয়েট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস্ট। তাহলে যে পদের জন্য তোমাদের নিয়োগ করা হবে, সেটা হলো অ্যাক্রিডিয়েট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস। এই পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবার তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেটা কি লাগবে? এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তাহলে যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে তোমরা কাজ করবে, সেখানে কিন্তু কাজ করতে গেলে তোমাদের ন্যূনতম কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। দেখো, এখানে বয়স, এখানে আবেদন করতে হলে চাকরির প্রার্থীর বয়স ন্যূনতম কিন্তু 40 বছরের কম হতে হবে। তাহলে তোমাদের যাদের যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে আছে, তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবার নিয়োগের যে পদ্ধতি, সেটা কিভাবে হবে? গ্রামীণ যে স্বাস্থ্য কেন্দ্র, সেখানে তো তোমরা নিয়োগ পাবে। তোমরা জানলে যে পদ্ধতি কি, এবার নিয়োগ পদ্ধতিটা তোমাদের দেখতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবেন, তাদের সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগপত্রটি দেওয়া হবে। তাহলে আপনারা যারা যারা আবেদন করবেন, আবেদনের যে আবেদনপত্র, সেটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে চাইলে আবেদনপত্রটি ফিল আপ করতে পারেন, বা এই ভিডিওতে আমরা কিভাবে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো লাস্টে। দেখুন, এখানে আবেদন পদ্ধতি কি আছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে। তাহলে আপনারা যারা যারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। দেখুন, এক্ষেত্রে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে, যেটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো। এরপর আবেদনপত্রের সমস্ত ফাঁকা জায়গায় সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি কিন্তু পূরণ করতে হবে। যে যে ডিটেলস আপনার চাইবে, সেই ডিটেলস গুলো কিন্তু ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে, সেটা আমরা একটু পরে আপনাদের দেখাবো। দেখুন, 3 নম্বর পয়েন্টে এর জন্য প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস পত্র এর সঙ্গে সংযুক্ত করতে হবে, এবং আবেদনপত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু সংযুক্ত করতে হবে। তারপর আবেদনপত্রটি ও প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো একত্রিত সমস্ত কিছু একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট ঠিকানায়, যে ঠিকানাটা আমরা উল্লেখ করবো, সেখানে কিন্তু চাকরি প্রার্থীদের নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে। দেখুন, প্রয়োজনীয় যে ডকুমেন্টস আপনাদের লাগবে, সেগুলো কি কি। এখানে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই নিচে দেওয়া ডকুমেন্টস গুলো রেডি করে রাখতে হবে। এবার সেগুলো দেখবো। দেখুন, চাকরি প্রার্থীদের বয়সের প্রমাণপত্র, চাকরি প্রার্থীর যোগ্যতার যে শিক্ষাগত যোগ্যতা আপনার আছে, সেটার প্রমাণপত্র, আবেদনকারীর নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো, আর আধার কার্ড ও ভোটার কার্ড। 5 নম্বর হচ্ছে স্থানীয় যে বাসিন্দার, সেটা প্রমাণপত্র। 6 নম্বর হচ্ছে জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে, এবং 7 নম্বরে যদি কোনো অ্যাডিশনাল বা অন্য কিছু যোগ্যতা আপনাদের থেকে থাকে, সেগুলো কিন্তু দেবে। দেখুন, এই সেই আবেদনপত্রটি, যেটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো। তাহলে এখানে আপনাদের প্রথমে যেটা লিখতে হবে, যে নেম অফ অ্যাপ্লিকেন্ট, মানে আপনার নামটা ব্লক লেটার মানে কিন্তু বড় হাতে লিখতে হবে। যেরকম ধরুন, আপনার নাম যদি রেখা হয়, তাহলে আপনি এরকম ভাবে রেখা পুরো ক্যাপিটাল লেটারে কিন্তু, বা ব্লক লেটার বড় বড় অক্ষরে লিখতে হবে। এবার আপনার হাজবেন্ড নেম এখানে দেবেন, তারপরে আপনার ভিলেজ নেম দেবেন, পুলিশ স্টেশন দেবেন, এবার পোস্ট অফিস দেবেন, পিনকোড দেবেন, আর
আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন, সমস্ত কিছু কিন্তু এইভাবে দেবেন। আর এখানে দেখুন স্পেস পেস্টিং রিসেন্ট ফটো, এখানে আপনার ফটোগ্রাফিটা, এখানে যে ছবিটা পাসপোর্ট সাইজে সেখানে কিন্তু অ্যাটেস্টেড করবেন। এবার দেখুন এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন, কাস্ট সার্টিফিকেট নাম্বার দেবেন, রেশন কার্ডের নাম্বার দেবেন। ডিটেলস অফ লেটেস্ট ইলেকট্রাল ভোটার লিস্ট, এখানে আপনার যে ভোটার লিস্ট আছে সেখানে ভোটার লিস্ট নাম অনুযায়ী আপনার নাম, হাজবেন্ডের নাম, আপনার বাবার নাম, সমস্ত কিছু কিন্তু দেবেন। এবার এখানে আপনি কি পাস বা মাধ্যমিক পাস, তাহলে এখানে আপনি মাধ্যমিক পাস যোগ্যতায় যে যা নাম্বার পেয়েছিলেন, কি কি যোগ্যতা আছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে যে নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করবেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। সেখানে শূন্যপদ কত, যোগ্যতা কি, বয়স কি, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।